সেদিনই গৌর চরণে শুধাই না দর্শন করলেন। রাধা গোবিন্দ গৌর হয়েছেন জানেন, কিন্তু কি করে রাধা গোবিন্দ গৌর হলো এটুকু সোচকে দেখে নাই। রাম রায় কি সৌভাগ্য, দেখছেন কেমন করে রাধা গোবিন্দ রাসে নৃত্য করতে করতে কেমন দুটো দেহ এক হয়ে গেল। দুটো দেহ রাধানী কেমন করে তার অঙ্গ কান্তি দিয়ে গোবিন্দকে ঢেকে দিল। কহিকে দেখি তোমার ব্রাহ্মণ স্বরূপ, এবে মুনি দেখি তোমার শ্যাম গোপরূপ, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চারিকা, তাই গৌর কান্তে তোমার স্বর্গরঙ্গ ঢাকা। আমি তোমাকে একটা ব্রাহ্মণ সন্ন্যাসী বলে ভেবেছিলাম, না তো তুমি তো ব্রাহ্মণ সন্ন্যাসী নও। আমি তোমাকে কি দেখছি? আমি তোমাকে দেখছি সেই শ্যাম সুন্দর রূপে দর্শন করছি। ও তুমি ভুল দেখেছো, জানো তো যারা মহাভাগবত নয় তারা স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ স্ফূর্তি। তাই তুমি দেখেছো? না না ঠাকুর, আমাকে বঞ্চনা করো না। তারপরে কি দেখলাম আরো বলি শোনো, তোমার সম্মুখী একটা কাঞ্চন পুত্তলিকা অর্থাৎ সোনার পুতুল নাচতে নাচতে এলো, তার সমস্ত অঙ্গ দিয়ে তোমার অঙ্গটা ঢেকে দিল, দুই তনু এক হয়ে গেল, দেখলাম চোখের সামনে। বলো প্রভু তুমি কে? ধরা পড়ে গেছে একবার কড়া জেরা। গোয়েন্দার জেরাতে যেমন দেখেন না চোর ঠিক বলে ফেলা, এমন করে জেরা কি করবে না যে অন্যায় অপরাধ তো ঠিক বলে ফেলবে, এমন কড়া জেরা। রায় রামানন্দ বিষয়ী লোক তো বললেন, বলো তুমি ঠাকুরকে। আমি দেখে ফেলেছি, তুমি কে বলো? রামানন্দ তুমি যখন দেখেই ফেলেছো, শোনো, হাসি হাসি প্রভু তারে দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাবে দলিয়া করো। দেখো আমি কি, দেখো রসরাজ গোবিন্দ আর মহাভাব স্বরূপ নিয়ে দুই মিলে আমি গৌরাঙ্গ হয়েছি। দেখো দেখো রাধাঙ্গ স্পর্শের ফলে আমার অঙ্গ কৃষ্ণাঙ্গ গৌর হয়েছে। আর রাধাঙ্গ স্পর্শ করতে পারে কে? একমাত্র কৃষ্ণ ছাড়া রাধাই অঙ্গ কেউ স্পর্শ। গোপেন্দ্র শুধু কেউ না স্পর্শ জন। আমার গৌর বরণ দেখছো, রাধা রানীর অঙ্গের পরশে আমার কালো বরণটা গৌর বরণ হয়েছে। রাধানী অঙ্গ পরশ কে করতে পারে? কৃষ্ণ ছাড়া রাধানী অঙ্গ স্পর্শ কেউ করতে পারে না। তাহলে বুঝে নাও আমি কে। রায় রামন দেখেছে সবটা, যেদিন দেখেছেন না সেদিন